বেসরকারি পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রীতিমতো তৃণমূলের ঝান্ডা হাতে দলবল নিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ি এলাকার ঘটনা। রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমানের অভিযোগ, নির্বাচনের আগে ওই এলাকার অঞ্চল সভাপতি এবং নাগরাকাটা ব্লক সভাপতি নির্বাচনের খরচের জন্য উনার কাছে টাকা দাবি করে, সেই মোতাবেক তিনি টাকা দেন। রিসর্ট মালিকের অভিযোগ, চাঁদার টাকা মন মতো না হওয়ায় পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই মতো রবিবার সকালে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ছুটির দিন অনেক পর্যটক এসে ঘুরে যেতে বাধ্য হন। যদিও তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি টাকা নেওয়ার কোনো বিষয়ই নেই, সেই রিসর্টে অনেক অনৈতিক কাজ হচ্ছিল, তাই গ্রামবাসীরা সম্মিলিতভাবে তালা ঝুলিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের পতাকা কেউ কেউ নিতে পারেন, সেটা বড় কথা নয়। কম বয়সী মেয়েদের আনাগোনা বাড়ছিল রিসর্টে, এমনটাই দাবি স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার যাদের কাজে রাখা হয়েছিল তাদের সকলকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই জায়গায় নতুন লোক রাখা হয়েছে। এই সমস্ত অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাদের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই সমস্ত বিষয়ে রিসর্ট মালিক পুলিশের দ্বারস্থ হয়েছেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি ডুয়ার্স নিউজ। এটা আমি বুঝতে পারছি না কেন মানব। ভোটের কিছুদিন আগে আমাকে ব্লক প্রেসিডেন্ট, নাগরাকাটা ব্লক প্রেসিডেন্ট ফোন করে কিছু হেল্প করতে বলে এবং অঞ্চল প্রেসিডেন্টও বলে। সেই মতো আমি অঞ্চল প্রেসিডেন্টকে 7,000 টাকা এবং ব্লক প্রেসিডেন্টকে 10,000 টাকা পাঠাই। এবং ব্লক প্রেসিডেন্ট সাথে সাথে আমাকে ফোন করে যে এটা কি আপনি ভিক্ষা পাঠিয়েছেন? তা আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মার্চ মাস এবং আমাদের ঈদ গেল এবং আমার একটা লোন পাসের ব্যাপার ছিল, যেটা এখনও আসেনি এবং কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই মুহূর্তে আমার কাছে আর হাতে বেশি কিছু নেই, এটা নিয়ে যেন উনি কাজ চালায়, কিছুদিনের মধ্যে আমি আরও কিছু নয় পাঠাবো। তো উনি ওটা মানেন না, উনি টাকাটা রিটার্ন করেন এবং আমাকে ধমকি দেয় যে আমি 2-1 দিনের মধ্যে দেখে নেব। এরপর অঞ্চল প্রেসিডেন্টও আমার ম্যানেজারকে ফোন করে বলে এতদিন আমার ভালো রূপ দেখেছো, এবার আমার খারাপ রূপ দেখবে, 21 তারিখ আমি রিসর্টে তালা মারব। এটা অলরেডি আগে থাকতে উনি আমাকে জানান। পরবর্তীতে ঠিক আছে, পার্টির আরও কিছু লোক আমাকে ফোন করে বলে আপনি একটু অঞ্চল প্রেসিডেন্টকে হেল্প করুন, আপনার ব্লকে কিছু করার দরকার নেই। সেই মতো আমি পৃথ্বীরাজ যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছে তাকে আমি 12,000 টাকা পাঠাই, উনি সেটা নিয়ে নেন। নিয়ে নেওয়ার পর আর আমি কিছু জানি না। আমাকে হঠাৎ করে আজকে 10টা 15 নাগাদ দেখি যে কিছু গ্রামবাসী, কিছু লোক যারা ঝান্ডা লাগিয়ে আমার এই ডুয়ার্স ফানসিটির মেন গেট ব্লক করে দিয়েছে এবং আমার প্রত্যেকটা কাজ আটকে দিয়েছে। বিশেষ করে আজকে সানডে, রোববার, তো রোববারে আমাদের এখানে পর্যটক অনেকটাই আসে। তো ওদেরও মেন উদ্দেশ্য ছিল যে যেহেতু বেশি পর্যটক আসে সেই পর্যটকদের আটকাবে এবং এতে করে পর্যটকরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন বাইরে থেকে এসছে, যারা ঘুরে যাচ্ছে, ফিরে যেতে হচ্ছে তাদেরকে। তো প্রত্যেকটাই ছিল পার্টির লোক, এরা কোনো না কোনো পার্টি করতো এবং এরা যে আসে এরা নিজেরা ঠিক করে যে কোথায় তাদের ডিউটি দিতে হবে, কত টাকা স্যালারি দিতে হবে, কতক্ষণ ডিউটি করবে। তো এইভাবে তো একটা প্রজেক্ট চলতে পারে না। পার্টির জায়গায় আমি পার্টিকে সম্মান করি, ঠিক আছে, আমার তার কোনো প্রবলেম নেই, কিন্তু বিজনেসটা তো আমাকে করতে দিতে হবে। আমার কোনো যদি স্টাফ এখানে আমি রিকোয়েস্ট করি, সেই স্টাফটা কোথায় ডিউটি করবে, কত টাকা আমি স্যালারি দিতে পারবো, সেটা তো আমার উপরে ডিপেন্ড করবে। সেটা যদি ওদের উপরে ডিপেন্ড করে যে আসবে 2 ঘন্টা কাজ করবে চলে যাবে, নাইট গার্ড রাত্রে ঘুমাবে, ঠিক আছে, আজকে ভিতরে লোকাল যারা ডিউটি করছে তারা টাকা চাইবে ট্যুরিস্টদের কাছ থেকে, তো এরকম অবস্থায় যদি ডিউটি না করে তাদেরকে কি করে রাখবো আমি? আমার ম্যানেজারকে স্ট্রিক্টলি আমার বলা আছে যে যেই আসুক এখানে, ঠিক আছে, আমরা পরিচয় জিজ্ঞাসা করি না, কিন্তু আমরা আই কার্ড, তার রেজিস্টারে এন্ট্রি, তার বয়স, ঠিক আছে, এভরিথিং আমরা এন্ট্রি করি, তারপরে হচ্ছে আমরা এখানে রুম দিই। তাছাড়া আমরা রুম দিই না। কি অ্যাকচুয়াল এরা যে এলিগেন্সগুলো লাগাচ্ছে বা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে এটা সম্পূর্ণই মিথ্যে। এরা অ্যাকচুয়াল যে জন্য করেছে সেটা হচ্ছে পার্টির চাঁদাটা আমি ওদের মনের মতো দিতে পারিনি, যার জন্যই এই অভিযোগগুলো ওরা দিচ্ছে। ডিমান্ড কত ছিল? এটা ডিমান্ড সেরকম কিছু বলেনি, 10,000 টাকার উপর বলেছে ভিক্ষা দেওয়া নাকি। তার মানে বুঝে নেন কত টাকা হলে ওদের এটাকে একটা ডোনেশন মনে হতে পারে, কোন চাঁদা মনে হতে পারে। এটা টিএমসি পার্টিরই ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন তিনি এই কথাটা বলেছেন। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ জিয়াউর রহমান, আমি ডুয়ার্স ফানসিটির কর্ণধর। দেখেন, এখন উনি কি বলছেন সেটা ওনার ব্যাপার, আমি সেটার মধ্যে যাব না। আমার কথা হচ্ছে আজকে এই ফার্ম হাউস নিয়ে ওখানকার লোকাল মানুষের দীর্ঘদিনের অভিযোগ আছে।
ওখানকার যে লোকাল কমিটির লোক আছে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে, এবং ওখানে যে লোকাল ছেলেরা কাজ করে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে। তো সেই অভিযোগের ভিত্তিতে ওখানে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধছিল অনেক দিন ধরে। তো ওইটারই ফলস্বরূপ আজকে ওখানকার মানুষ পাবলিক সবাই নেমে ওখানে তালা দিয়েছে। তার কারণটা হচ্ছে যে আজকে ওখানে যে কমিটি আছে কমিটির সঙ্গে ওই রহমান ফার্ম হাউসের মালিকের একটা তালমেল হয়ে এতদিন ধরে কাজ হচ্ছিল। 2-3 মাস আগে রহমান ফার্ম হাউসের মালিক কমিটিকে ডিজলভ করে দিয়েছে। কমিটির কোনো লোকাল মানুষের কোনো কথা শোনা হয় না, কমিটির কোনো কথা শোনা হয় না। ওখানে যে লোকাল ছেলেরা কাজ করে, আমাদের ওখানকার লোকাল ছেলেরা যে কাজ করে, ওদেরকে যখন কাজে নেওয়া হয়েছিল তা ওদেরকে বলা হয়েছিল যে আপনাদের পিএফ থেকে শুরু করে আরো বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়া হবে। কিন্তু আজকে দীর্ঘ অনেক মাস হয় কাজ করার পরেও কিন্তু ওদের কোনো পিএফ বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে না। আর ওখানকারই মানুষের যে অভিযোগ যে ওই রিসোর্টে নাকি আরো অনৈতিক কাজকর্মগুলাও হয়, ওইটার জন্য গ্রামেরও পরিবেশ নষ্ট হচ্ছে। তো এইসব বিভিন্ন কারণের জন্য মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে আজকে ওখানে তালা লাগিয়ে দিয়েছে। কিন্তু সেই ফার্ম হাউসের মালিক আপনাদের তৃণমূলের আপনার অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি প্রতি অভিযোগ আনছে, এবং সেখানে আপনাদের ঝান্ডাও দেখা গিয়েছে তালার পাশে। দেখুন, ঝান্ডা এখন দেখা গিয়েছে তার কারণ ওখানে তো 2টা পঞ্চায়েত আমাদেরই আছে, পঞ্চায়েত সমিতি আমাদেরই আছে। তো অবভিয়াসলি ঝান্ডা থাকতেই পারে, আমি না থাকবে না সেটা কথা না। আর আজকে ওখানে ওই গ্রামে আমাদের 2টা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, গ্রামকে পরিচালনা আমাদেরই পঞ্চায়েতরা করে। তো সেই হিসাবে ওখানে ঝান্ডা থাকতে পারে। ওখানে আন্দোলন হয়েছে, হতে পারে টিএমসির ব্যানারের নিচেই আন্দোলনটা হয়েছে। মানুষ নিজের অধিকার হকের জন্য ওখানে লড়াই করতেছে, আন্দোলন করতেছে। তৃণমূলকে চাঁদা দেওয়া হয়নি বলেই আপনারা গ্রামবাসীকে ভটকিয়ে ওখানে জমায়েত করেছেন? না না, দেখুন, সেটা তো আপনারা গেছিলেন, গ্রামবাসীর সঙ্গে আপনারা কথা বলেছেন। গ্রামবাসীর কি ওইটা অভিযোগ ছিল যে টিএমসি কে চাঁদা দেওয়া হয়নি বলে আজকে তালাটা লাগানো হয়েছিল? আপনারা তো গেছিলেন, গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন, গ্রামবাসীর সঙ্গে তো আপনারা শুনলেন যে ওখানকার অভিযোগ, ওখানকার যে সমস্যাগুলো আপনারা শুনে আসলেন। কি এটার কি কোনো প্রমাণ আছে যে আমরা চাঁদা চাইছিলাম দেয় নাই বলে আমরা তালা লাগিয়ে দিয়েছি? মালিকের বক্তব্যে 1 দফায় টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আপনাদের পোষায়নি। দেখেন, সেটা কাকে দিয়েছে কি দিয়েছে সেটা আমি বলতে পারবো না। তো উনি একটা প্রমাণ দেখাও যে আমাকে টাকা দিয়েছিল, আমি নিয়ে নাই, ফেরত দিচ্ছি, সেটা তো প্রমাণ দিতে হবে না। আমি মুখ দিয়ে একটা কথা কারোর বিরুদ্ধে বলে দিলাম সেটাই সত্যি হবে, এটা তো না। छोटी लड़कियां लेके यहाँ अंदर ये जो फन सिटी का जो मालिक है उन्होंने छोटी छोटी लड़कियों को भी अंदर अलाउ कर रखा है, ठीक है। और स्टूडेंट ड्रेस में भी लड़कियां आते हैं, रूम में जाते हैं, उनको नहीं रोक रहे हैं। ये हम लोग ने कितना बार रिक्वेस्ट किया, ये मानता नहीं है, ठीक है। गांव का आदमी को कितने आदमी को निकाल चुका है। इस विषय को लेकर के हम लोग ने ये आज ताला लगाया। हमारा मांग यही है कि हमारा ये सब चीज, ये गंदा चीज बंद होना चाहिए। ये चीज नहीं होना चाहिए। कितना दिन से हो रहा है ये सब? ये जब से रिसोर्ट चालू हुआ तब से हो रहा है। तो आज फिर आज अचानक आप लोगों ने यहाँ पे ताला जड़ दिया? हाँ, ताला जड़ दिया। इससे पहले आगे प्रोटेस्ट नहीं किया? हाँ, इससे पहले भी किए थे, रिक्वेस्ट किए थे ये काम नहीं करना, क्योंकि गांव के लोगों ने यहाँ हम लोग का सिस्टर लोग, भाभी लोग, इन लोग यहाँ दुकान लगाते हैं, हर कोई देखते हैं यहाँ से जाते हुए, ठीक है। वहाँ जा करके रूम में बैठ के जो उधर पार्किंग में जो आदमी बाइक लगा के जाता है, जब वहाँ जाएगा उस जगह में जाता है तो वो आने का टाइम कम से कम सुबह 7 बजे अगर अंदर हो गया, आदमी सीधा 7 बजे बाहर होता है। किस कारण से गया, ठीक है। ये चीज बंद हो जाना चाहिए। बिना आईडी का भी इन लोग रूम दे देते हैं, क्यों, क्या कारण है बिना आईडी का रूम देने का? मतलब यहाँ पे आज जो ताला जड़ा है किसने जड़ा है? ये हम लोग कमेटी ने जड़ा है, सब आदमी क्या कमेटी का नाम क्या है? फन सिटी कमेटी है, सब मिलकर? हाँ जी, सब मिल के जड़े हैं। ये क्या गांव वालों ने बनाया है? हाँ, गांव वाला ने बनाया है, गांव का कमेटी है। ये कमेटी में क्या ये मालिक भी है? मालिक नहीं है, कमेटी तो मालिक को तो नहीं रखते हैं ना। मालिक से तो हम लोग डिस्कस करते हैं जाकर के, 5 बार 6 बार हम लोग जाकर के खुद हाथ जोड़े हैं कि ऐसा काम मत करो, ये काम इलीगल है, अच्छा नहीं है। कोई भी गाड़ी आया, एक दिन ऐसा दिन भी आया था, उस जगह में एक बाइक वाला और एक गाड़ी वाला, ठीक है, एक गाड़ी वाला और एक बाइक वाला में टक्कर हुआ। जब झगड़ा हुआ तो
तो गाड़ी वाले ने पिस्टल निकाल दिया। पिस्टल कौन लेके चलता है भाई? पिस्तौल लेके भी आया था। हाँ, पिस्टल लेके आया। तो वही आदमी, पुलिस तो यहाँ बैठे हुए थे, भाग गए बाद में। उस टाइम आप लोग ने उधर गया, वहाँ जाते जाते उन लोग भाग गए। उसी आदमी को वहाँ उल्टा घर में जो आदमी बैठा था दिखाने के लिए, वो आदमी को जा करके उन लोगों ने धक्का मुक्की किया। तो फिर पुलिस करने लगे सब आदमी। तो उधर जाते जाते उन लोग निकल के भाग गए। ऐसे आदमी आते हैं। पिस्टल कौन लेके चलता है बिना लाइसेंस का? या तो उग्रवादी हो या बदमाश हो। बिना लाइसेंस का पिस्तौल लेने वाला कौन आदमी होता है? ऐसे आदमी आता है यहाँ पे। तो इसी कारण से ये सब चीज गंदा चीज ना हो, अच्छा से चलाए रिसोर्ट, और गांव का आदमी को काम मिलना चाहिए। बस बाहर का आदमी को काम नहीं मिलना चाहिए। क्या नाम है आपका? मेरा नाम उद्दा बहादुर छेत्री।